মনে রাখবেন ম্যাটেরিয়াল নাউনগুলো হচ্ছে সব আনকাউন্টেবল, আর সব আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার। তাহলে ঘুরে ফিরে কি হলো, ম্যাটেরিয়াল নাউনগুলো কিন্তু সিঙ্গুলার। আ গ্রুপ অফ ক্রোস ইজ কল্ড আ মার্ডার অফ ক্রোস। আমরা যদি ইংলিশের বেসিকের কথা চিন্তা করি, তাহলে সবার আগে কিন্তু আমাদের সামনে চলে আসে পার্টস অফ স্পিচ। আর সেই পার্টস অফ স্পিচের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে নাউন। আজকের এই ক্লাসে আমরা নাউন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কোনটা কোন নাউন হয়, কিভাবে বুঝবো, কি কি ক্লাসিফিকেশন আছে, ইনশাআল্লাহ আমরা সবকিছু দেখে নেওয়ার ট্রাই করব। So welcome back to another grammar lesson and I'm Nurejin Admin with you all. So নাউনকে আমরা বড়ভাবে যদি চিন্তা করি, আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনক্রিট, আরেকটা নাউনকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো একটা জিনিস আমরা চিন্তা করি, পৃথিবীর সব জিনিসকে কিন্তু আমরা দুইটা ক্যাটাগরিতে ফেলতে পারি। এক ধরনের ক্যাটাগরি হচ্ছে যেগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। আরেক ধরনের ক্যাটাগরি আছে যাদেরকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, কিছুই করা যায় না তাদেরকে। তো সেই দিক থেকে চিন্তা করলে নাউন হচ্ছে দুই প্রকার। কনক্রিট নাউনকে আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা ধরতে পারি না, দেখতে পারি না, ছুঁতে পারি না। আর এই কনক্রিট নাউনের আন্ডারে আবার চারটা আলাদা আলাদা নাউন রয়েছে। তো বিস্তারিতভাবে আলোচনা করলে তাহলে নাউন হয় পাঁচটা। এইখানে আমাদের চারটা নাউন, আর এই একটা নাউন মিলে আমাদের এই পাঁচটা টোটাল নাউন। চলুন তাহলে এখন আমরা বিস্তারিতভাবে সবগুলো নাউনকে দেখার চেষ্টা করি। প্রথমেই আমাদের জন্য আছে প্রপার নাউন। তো প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে হচ্ছে কোনো একটা বস্তুর, কোনো একটা মানুষ, কোনো জায়গার নির্দিষ্ট নাম। তো যখন আমরা কোনো নির্দিষ্ট নামে কোনো কিছুকে উল্লেখ করি, কাউকে ডাকি, তখন সেই নামটাকে আসলে আমরা বলে থাকি প্রপার নাউন। সো প্রপার নাউন হচ্ছে, আমরা যদি সোজা কথা বলি, ইন্ডিভিজুয়াল নেমস, ইন্ডিভিজুয়াল ডেফিনিট নেমস। কোনো জায়গা, কোনো মানুষ, কোনো বস্তুর স্পেসিফিক নির্দিষ্ট যে নাম আছে, সেই নামটাকে আমরা ডাকি প্রপার নাউন। কেমন? যেমন ধরুন যে মানুষের মাঝে আমরা এরকম নাম পাই, রিয়া, হেনা, লিজা, রাকিব ইটসেট্রা। এই সব কিন্তু আলাদা আলাদা মানুষের নির্দিষ্ট নাম, আর এই সবগুলো আমাদের জন্য প্রপার নাউন। তারপর যে কোনো জায়গার নাম যদি আমরা উল্লেখ করি, যেমন হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, অথবা নেপাল, ভুটান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই সব দেশের নাম, সব জায়গার নাম কিন্তু আমাদের জন্য এক একটা প্রপার নাউন। এরকম ভাবে আমরা আরো যত নির্দিষ্ট নাম পাই, যে কোনো অর্গানাইজেশনের নাম অথবা এরকম নির্দিষ্ট যত নাম আছে, এই সবগুলো নামকে আমরা ডাকছি আসলে প্রপার নাউন। আর তারপরে আমরা চলে যাই আমাদের কমন নাউনে। কমন নাউন কোনটা? কমন নাউন হচ্ছে কোনো কিছু সাধারণ নাম। কমন নাউন, কমন নাউন হচ্ছে কোনো কিছুর সাধারণ বা জেনারেল নাম। ওকে, যেমন আমি যদি বলি ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ার বলতে কিন্তু পৃথিবীর সব ফ্লাওয়ার বোঝানো হয়। তাহলে এই ফ্লাওয়ার হচ্ছে আমাদের জন্য একটা কমন নাউন। আমি যদি বলি স্টুডেন্ট, এই স্টুডেন্ট দিয়ে কিন্তু আমি পৃথিবীর সকল স্টুডেন্টকে কমনলি বোঝাচ্ছি। এই স্টুডেন্ট কিন্তু তাহলে আমাদের জন্য কি নাম বলুন তো? স্টুডেন্ট আমাদের জন্য কমন নাউন। আমি যদি বলি কাউ, তাহলে কাউ দিয়ে আমি পৃথিবীর সকল গরুকেই কিন্তু বোঝাতে পারি, তাই না? দ্য কাউ গিভস আস মিল্ক, তার মানে কি গরু আমাদেরকে দুধ দেয়, সব গরু আমাদেরকে দুধ দেয়। তাহলে এই যে সব গরু, কাউ আমাদের জন্য কমন নাউন। তো এই টাইপের যত সাধারণ নাম আছে, সেই সবগুলোকে আমরা ডাকছি কমন নাউন। ফর এক্সাম্পল হতে পারে ফ্লাওয়ার, সিটি, ম্যান, ফ্রুট, অথবা কাউ, অথবা আমরা বলতে পারি যে কোনো ধরনের স্টুডেন্টসদের কথা, যারা পড়ালেখা করে বা পড়ালেখা করে না, শুধু স্টুডেন্টই বলে, স্টুডেন্টস না বলে। তারপর ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এসব হচ্ছে আমাদের জন্য কমন নাউন। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এখন আমাদের জন্য আছে কালেকটিভ নাউন। তো কালেকটিভ কথাটা শুনলেই মনে হয় কি, কালেক্ট করা, তাই না? কোনো কিছুকে একত্রিত করা, তার মানে পুরো একটা দল, কোনো সমষ্টির কথা আসলে এই কালেকটিভ নাউনে থাকে। কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক বা দলগত নাম। সমষ্টিবাচক বা দলগত নাম।
ফর এক্সাম্পল হতে পারে যে কোনো একটা টিম, হতে পারে যে কোনো একটা ক্লাস, অথবা যে কোনো আর্মি, অথবা শুধুমাত্র পুলিশও যদি আমরা বলি, দ্যাট ইজ অলসো আ কালেকটিভ নাউন। তারপর এরকম আমরা আরো কি পাই, যেমন ক্রাউড হতে পারে, তারপর বাঞ্চ হতে পারে। ফর এক্সাম্পল আমরা বলি বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। পেয়ার হতে পারে, যেমন আমরা বলি আ পেয়ার অফ শুজ। তারপর এখানে হতে পারে, যেমন আমরা অনেকগুলো শিয়ালকে যদি একসাথে দেখতে পাই, ওভস, এই শিয়ালকে আমরা একটা দলে কি ডাকি, প্যাক, রাইট? সো আমরা বলতে পারি আ প্যাক অফ ওভস। তারপর অনেকগুলো কাক যদি একসাথে থাকে তখন আমরা কি বলি জানেন? A group of crows is called a murder of crows. So murder of crows, এই যত দলগত নাম আছে, সমষ্টিবাচক নাম আছে, এদের সবগুলোকে আমরা বলছি কালেকটিভ নাউন। এবার আমাদের কি নাম আছে? এবার আছে আমাদের জন্য ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনগুলোকে আসলে আমরা সবসময় জাস্ট মেজার করতে পারি। ম্যাটেরিয়াল নাউনগুলোকে আমরা গুনতে পারি না বা এদেরকে গণনাও করা হয় না, শুধুমাত্র আমরা এদের ওজনটা পরিমাপ করতে পারি। সো ম্যাটেরিয়াল নাউন এটা হচ্ছে এমন কিছু নাউন যাদেরকে গণনা করা যায় না বা হয় না। যায় না বা হয় না এই কথাটা দিয়ে আমরা কি বুঝলাম? গণনা করা যায় না সোজা কথায়, যেমন আমরা তেল বলতে পারি, পানি বলতে পারি। আর গণনা করা হয় না বলতে রাইস, রাইস একটা দুটো গণনা করা যায়, বাট আমরা কখনো গণনা করি না এদেরকে। মাথার চুল একটা দুইটা করে গণনা করা যায় চাইলে, কিন্তু আমরা এদেরকে গণনা করি না। তো এই সব হচ্ছে আমাদের জন্য কি? ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাম। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমাদের জন্য বস্তুবাচক নাম। তো এর মধ্যে কি কি আছে? যেমন অয়েল, ওয়াটার, হানি, সুগার, রাইস, ডায়মন্ড অথবা গোল্ড, অক্সিজেন, এটসেট্রা। এই ধরনের যত জিনিস আছে, তারপর আমাদের হেয়ার, দিস ইজ অলসো ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউনগুলো কিন্তু সবসময় আনকাউন্টেবল নাউন হয়, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউনগুলো সবসময় আনকাউন্টেবল নাউন হয়। আর এই আনকাউন্টেবল নাউনগুলো কিন্তু অলওয়েজ সিঙ্গুলারই থাকে। ফর এক্সাম্পল আমরা বলি অয়েল ইজ ইম্পর্টেন্ট ফর কুকিং, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, হানি টেস্টস সুইট। আমরা কিন্তু TASTE পর একটা অ্যাস দেই, এটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি। সো মনে রাখবেন ম্যাটেরিয়াল নাউনগুলো হচ্ছে সব আনকাউন্টেবল, আর সব আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার। তাহলে ঘুরে ফিরে কি হলো? ম্যাটেরিয়াল নাউনগুলো কিন্তু সিঙ্গুলার। এবার আমাদের সবার শেষে যে নাউনটা আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনটা অনেক মজার, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে কখনোই ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, এদের গন্ধ নেওয়া যায় না, কিছুই করা যায় না। সো এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে শুধুমাত্র ফিল করতে হয়, শুধুমাত্র অনুভব করতে হয়। তো আমরা এবার চলে যাই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনে। সো এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে কি করা যায়? শুধুমাত্র ফিল করা যায়, আর কিছুই করা যায় না, তাই না? তো এই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি আছে? যেমন আমরা বলতে পারি হ্যাপিনেস, লাভ, ব্রাদারহুড, ফ্রিডম, লয়্যালটি, উইজডম, এটসেট্রা। একটা জিনিস খেয়াল যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর শেষে নেস অথবা হুড অথবা TION, SION, TY, এই ধরনের শেষে ওয়ার্ডগুলো একটু আমরা বেশি দেখতে পাই, ঠিক আছে? সো ইটস নট লাইক অলওয়েজ এগুলোই হবে, বাট এগুলো আসলে একটু বেশি কমন আর কি, যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা চিন্তা করি। সো এই হচ্ছে আমাদের 5 টাইপস অফ নাউন। At first we have proper noun, যেটা হচ্ছে নির্দিষ্ট নাম। তারপর আছে কমন নাউন, যেটা দিয়ে আমরা সাধারণভাবে কোনো কিছুকে বোঝাই। কালেকটিভ নাউন দিয়ে আমরা দলগত সমষ্টিবাচক কিছু বোঝাই। তারপর আমাদের ম্যাটেরিয়াল নাউন দিয়ে আমরা বস্তুবাচক জিনিসকে বোঝাই, যেগুলো গণনা করা যায় না বা আমরা যাদেরকে গণনা করতে পারি না, অথবা গণনা করে গেলেও গণনা করা হয় না। আর 5 নম্বরে আমাদের জন্য রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্যাটস ইট। সো আমরা সবগুলো নাউনকে আমাদের খাতে নোট ডাউন করে ফেলবো, and I hope আজকের ক্লাসের পর নাম নিয়ে আমাদের কারো কোনো প্রবলেম থাকবে না, because the topic is really easy. So well, I'll see you all in another class. Till then, take care and Allah Hafiz.